এই প্রোগ্রামটি করেছেন হিলফুল ফুজুল শান্তি সংঘ যুব সংঘ। আপনাদের এলাকার কৃতি সন্তানেরা মিলে, বিশেষ করে আমার প্রিয় ভাই আব্দুল মমিন তাইবুর ছোট ভাই সহ হিলফুল ফুজুল সংগঠন করেছে। সংগঠনের উদ্দেশ্য হলো এলাকার মানুষের পাশে দাঁড়ানো, যারা বিপদগ্রস্ত খেতে পাচ্ছে না তাদেরকে খাবার দেওয়া, যারা মেয়েকে বিবাহ দিতে পারতেছে না বিয়ের ব্যবস্থা করা, মানুষ বন্যার মধ্যে পতিত হয়েছে তাদের সাহায্য দেওয়া, শীতে মানুষ কাতরাচ্ছে তাদেরকে একটু পোশাক দেওয়া, এগুলো ভালো কাজের জন্য সংগঠনটা গঠন করেছে। এতে আপনারা খুশি না বেজার? এই খোঁজ করো, খোঁজ করে করে পাওয়া যায় না। আমার নবী আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। রসুল বললেন, কিসের বৃষ্টি? মেঘ নেই, বৃষ্টি কোথায় থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে বৃষ্টি নামার কারণ হলো আপনার চাচা আমির হামজা বিয়ে করার পরে বাসর ঘরে বউ থুয়ে জিহাদের ময়দানে এসেছে, ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু লড়াই করে সংগ্রাম করে জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমির হামজাকে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আনায়া আসমানে তার লাশটা উঠাইয়া জান্নাতের ভেতর থেকে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আরো ধরে বলেন আল্লাহু আকবার। এ বগুড়া শাহজাহানপুরের তৌহিদি জনতা কি বুঝলেন? ফরজ গোসল গেল, ফরজ নামাজ গেল, তারপরে আল্লাহ এত পছন্দ করলো জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতে ফেরেশতাদের গোসল করালো। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কাজ করা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব ফরজের বড় ফরজ হলো এই জমিনে দিন কায়েমের কাজ করা। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে মুসলমানরা মনোযোগ দিয়ে শোনো, এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, সাবধান, এই ব্যাপারে তোমরা দলাদলি করবে না। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আপনি কৃষক মানুষ, খেতে খামারে কাজ করেন, আল্লাহ বলতেছে করে খান, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করতেছেন, করে খান, কোনো সমস্যা নেই। আপনি চাকরি করতেছেন, করে খান, কোনো সমস্যা নেই। আপনি রিক্সা চালান, খেতে খামার মজুর কাজ করেন, আল্লাহ বলছে করে খান, কোনো সমস্যা নাই। তবে সাবধান, যদি মুসলমান দাবি করেন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জমিনের ভেতরে দিন কায়েম করা লাগবে, এই ব্যাপারে অন্তত দলাদলি করতে পারবেন না। কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? সুতরাং বাংলাদেশে যেহেতু সময় এসেছে, ইসলামের গণজোয়ার চলতেছে, আজকে বাংলাদেশের এমনও জায়গা আছে আওয়ামী লীগের লোক পর্যন্ত বলতেছে জামাতের লোকের কাছে এসে, ভাই আপনাদের সাথে আমরা আছি। কথা কর না কে? সত্য বললাম না মিথ্যা বললাম? রাগ করবেন না, এটা ইসলামের বিধান। মক্কা বিজয় যখন হলো, আল্লাহর কোরআন নাজিল হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি দেখতে পারবেন আল্লাহর সাহায্য বিজয় যখন আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসবে। যে আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, মক্কা বিজয়ের দিনে তিনি গিয়ে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং আজকে যদি কেউ দিনের পথে আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই। তবে মক্কা বিজয়ের ইতিহাস হলো, রাসূল বলেছে সবাইকে সাধারণ ক্ষমা করলাম, তবে 14 জন ব্যতীত উমুক বাত উমুক বাত উমুক বাত, এই 14 জনকে যেখানেই পাবে সেখানেই হত্যা করতে হবে। আর বাংলাদেশের আমিরও জামাতও বলেছে সাধারণ ক্ষমা করলাম, তবে সবার জন্য সাধারণ ক্ষমা না। যারা শুধু আওয়ামী লীগ করতো কিন্তু কোনো অন্যায় করেনি ওদের জন্য ক্ষমা, আর যারা অন্যায় করেছে, নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইছে, মানুষদেরকে বিপদে ফেলেছে, গণহত্যা করেছে, এদের কোনো ক্ষমা নাই। আপনার ব্যাখ্যাটা ভালো করে বোঝা লাগবে। সাধারণ লোকের ক্ষমা আছে, নিরপরাধ মানুষের ক্ষমা আছে, অপরাধীদের কোনো ক্ষমা। মক্কা বিজয়ের দিনে রাসূল 14 জনকে ক্ষমা করলেন না। রাসূল আমাদের বুঝাইয়া দিল বিজয় হয়ে গেলেও কিছু কিছু লোকের ক্ষমা, এ জোরকান কিছু কিছু লোকের ক্ষমা। এই বাংলাদেশে কি সবাই ক্ষমা পাবে নাকি?
যারা স্পষ্ট মানুষকে হত্যা করেছে কেমনে ক্ষমা করবেন? এদের কোনো ক্ষমা নেই। স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা খুশি না বেজার? সুতরাং মানুষ যেহেতু ইসলামের দিকে ফেলে পড়তেছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই বাংলাদেশের সংবিধান সংসদের ভেতরে কোরআন পাঠাইয়া বাংলাদেশটা একটাবার আমরা কোরআন দিয়ে চালাতে চাই। কারা কারা দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আর রাগ করেন? আর কিছুক্ষণ চালাবো না, শেষ করব? চলবে চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। আপনারা যে কয় নম্বর শ্রোতা আমার বোঝা হয়ে গেছে। সত্য সত্য কারা কারা চলবে একটু হাত উঠান তো দেখি। সবাই সাথে হাত উঠান। এই কয়টা ছবি নেন, সবাই হাত উঠান, সাথে হাত উঠান দেখি, হাত উঠান। একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে যা আলো, সারা বাংলায় যা আলো, সারা বিশ্বে যা আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। যারা ঠিক বলবি না মনে করবেন এরা স্বৈরাচারের লোক। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। মনে নাই কি ডায়লগ দিয়েছিল? খেলা কে বলেছিল? কি কাদের? কি কাদের? কাউয়া কাদের। আবার ভাইরা মনে কষ্ট লাগে, এই 16 বছরে এই কাউয়া কাদেরের বক্তব্যে মানুষ যত কষ্ট পাইছে, এত কষ্ট আর কোন নেতার বক্তব্যে পায় নাই। কথা কন না কে? আমরা গত 2 দিন আগে শুনলাম এই কাদের সাহেব নাকি এখনো পালাই নাই, যশোর এলাকায় পালিয়ে আছে। আমরা প্রশাসনকে বলবো, ওই কাউয়া কাদেরকে পালানোর সুযোগ দেবেন না, ওকে গ্রেফতার করেন, ওর কোনো ক্ষমা হবে না। তার কারণ স্বৈরাচার হাসিনার প্রধান সহযোগী ছিল এই কাদের সাহেব। কথা কন না কে? আমার মনে বলে একে গ্রেফতার করে আয়না ঘরে নিয়ে রাখা হোক। এরা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন হলো খুঁজে পাওয়া গেল। আজ থেকে 10 বছর আগে প্রথম আলো পত্রিকার ঘটনা, এক জায়গায় নির্বাচনের দিনে এক চাচা 8টার দিকে গেছে ভোট দিতে। জোরে বলেন কয়টা? 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে চিন্তা করছে, ফজর নামাজে রুজু করার পরে চিন্তা করছে আমি আর রুজু নষ্ট করব না। ফজরের রুজু আটকে থুয়ে ওই অজুতে গেছে ভোট দিতে। 8টার দিকে ভোট দেওয়ার পরে 8টার দিকে যখন চাচা ভোট দিতে গেছে, চাচা যায় দেখে চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, আর ওরা ভোট দিছে তাহাজ্জুদের রুজুতে। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পর চলে যাচ্ছে। ছেলেবেলে ডাকতে বলতেছে, চাচা আপনি চলে যান, মন খারাপ করবেন না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আর চাচিক নিষেধ করবেন, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। সরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি ডাক দিলে তবে একটু দেখা করতাম। এ কথা কন না কে? তার মানে বোঝা গেল এরা 16 বছরে যে খেলা দেখাইছে এগুলো আসল খেলা না,
এগুলো হলো দিনের ভোট রাতে চুরি করার খেলা। কতক্ষণ ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে বললে কষ্ট হবে নাকি? সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন মার হাওয়া, আরো জোরে বলেন মার হাওয়া। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনা নামক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র গঠন করলো। আমার নবী যে ওই মদিনা নামক রাষ্ট্রের ভেতরে আমার নবী হলো রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আজ এটা বললেই বিপদ, এটা বললেই বিপদ। বলে হুজুর আপনি মসজিদের মধ্যে আজান দেবেন, সময় মতো নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে জানাজা পড়াবেন, 40-এর দিনে রুটি ভাজা খাবেন, আর 7 দিন পরে মিলাদ পরে ভালো করে খাবেন, বিয়ের দিনে বিয়ে পড়াবেন। আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কর না কা? ওদের ধান্দা হুজুরের কাম শুধু নামাজ পড়াবে, কোরআন পড়াবে, জিকির করাবে, তাসবিহ ঠেলবে, আর ওরা ওখানে 2 নাম্বারই করে খাচ্ছে খাক। অত সোজা নয়। ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আর এটা যদি না হয় সমাজে শান্তি কায়েম হতে পারে। আমার নবীজি মসজিদুন নববীর ইমাম ছিল, মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। উমর ফারুক মসজিদুন নববীর ইমাম ছিল, অর্ধ পৃথিবীর খলিফা ছিল। তার মানে ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের ইমাম হতে হবে। তাহলে এই আলোচনার শিক্ষা হলো আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিই হবে যিনি বাইতুল মুকাররম মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারবে। এই জন্য আজকের সিরাতের শিক্ষা হলো ভবিষ্যতে যখন ভোট আসবে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলেন, ভোট তাকেই দেবেন যে ইমামতিত্ব করার যোগ্যতা রাখে। আমি বলবো না আপনার জামাতের লোক ভোট দেন, এই কথা আমি বলবো না। আমি বলবো না বিএনপি লোক ভোট দেন, আমি তাও বলবো না। আমি বলবো দেখবেন যে নামাজ পড়ার যোগ্যতা রাখে আপনি ভোট তাকে দেবেন। কারণ এটা হলো ইসলামের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে সে সমাজের ইমাম হবে। আর এটা যদি কায়েম হয় এই সমাজে সুদ ঘুষ দুর্নীতি থাকবে। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম জামাত ইসলামের 2 জন মন্ত্রী, আমাদের প্রিয় ভাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব করেছে, আলু ভর্তা ডাল গাঁটা দিয়ে ভাত খেয়েছে, মন্ত্রণালয় পরিচালনা করেছে, 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তার মানে তারা প্রমাণ করেছে সুদ ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় এদেরকেই দরকার। আর যদি আওয়ামী লীগের মতো চোর হয় এরা বলবে সোনার বাংলাদেশ গড়ব, আর 61,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এক নেতার কাছে সাংবাদিক গেছে, ভাই আপনার বাসা কয়টা? ও বলতেছে মাত্র 360টি। কয়টা? মানে 360টি বলে মাত্র। ও কত চোরের চোর, কত ডাকাতের ডাকাত। এই জন্য বলি সৎ মানুষদেরকে শাসক বানান, যাদের মাথায় টুপি মুখে দাড়ি
আর যারা সামনের কাতারে নামাজ পড়াতে পারে এই লোকগুলোকে যদি ক্ষমতায় দেন, এরা যদি সমাজের ইমাম হয়, চুর সুদ ঘুষ দুর্নীতি থাকবে না। আর রাসূলের আলোচনার শিক্ষা হলো, যাকে তাকে নেতা মানা যাবে না, নেতা এমন ব্যক্তিকে বানাবেন। কোরআনের কথা হলো, হাসরের ময়দানে কোনো মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? আরো জোরে বলেন। এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান, গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথা আল্লাহ কোরআনের ভেতরে সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই হাসরের ময়দানে কোন মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন, এতদিন পর্যন্ত আওয়ামী লীগ দল যারা করেছে, হাসরের ময়দানে তাদের সামনে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে ওই স্বৈরাচার খুনি শেখ হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে তার অন্যান্য দলের নেতারা। এই বাংলাদেশে যারা বিএনপি করে, প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে থাকবে আপনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারপরে থাকবে তারেক জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য দলের নেতা কর্মীরা। এই দেশে যারা বাংলাদেশ জামাত ইসলাম করে, ওই হাসরের ময়দানে প্রথম থাকবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তারপরে থাকবে মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে মাওলানা গোলাম আজম, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এরপরে জেলার যে যাকে নেতা মানে, ওই নেতাগুলো সামনে হাসরের ময়দানে থাকবে। এখন আপনি দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে ঘুরেছেন, এমন নেতার দল আপনি করেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে রসুলের সুন্নাত নাই, আর রসুলের আদর্শ দিয়ে দল পরিচালনা করে না, এমন নেতার পেছনে যদি আপনারা ঘোরেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলি, ভালোভাবে জেনে নেন, মনে চোখ দিয়ে শুনে নেন, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি, তাহলে হাসরের ময়দানে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কন না কে? এমন নেতার পেছনে ঘুরেছেন, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা গরিবের চাল চুরি করিয়া খায়। ঠিক আছে, আসতে বলেন কেন, জোরে বলেন। যেই নেতা গরিবের চাল চুরি করে খায়, আবার এমনও নেতা আছে ব্রিজ করার দায়িত্ব পেলে রডের বদলে পিছন দিক দিয়ে বাঁশ দেয়। আরো জোরে কন। গত বছর যশোরে ওয়াজ করছি, একটা ছোটা বলতেছে, হুজুর আপনি ভুল বললেন। আমি বললাম কেন? বলতেছে, হুজুর এখন ব্রিজের ভেতরে আর বাঁশ দেয় না হুজুর, বাঁশের বদলে কঞ্চি দেয়। এ কথা কন না কে? বলতেছে বাঁশেরও দাম বেশি, বাঁশের বদলে কঞ্চি দেয়। তাহলে যারা জনগণের চাল ডাল গম চুরি করে, এই দেশের কোটি টাকা চুরি করে, আমরা কি তাদের সমর্থন করব না, নাকি যারা মন্ত্রিত্ব পাওয়ার পরেও 1 টাকার দুর্নীতি করে না তাদের সমর্থন করব? এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। দুর্নীতি মুক্ত যদি দেশ গড়তে চাই, আমাদেরকে কোরআনের সৈনিকদেরকে সমর্থন করতে হবে। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, আমার নবী যেহেতু রাষ্ট্রপতি ছিল, আলেমদেরকেও রাষ্ট্রপতি হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মদিনায় যাওয়ার পরে মক্কায় যখন দিনের দাওয়াত দিল, আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দী করলো, যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই শিব আবু তালিব নামক জেলখানার ভেতরে 1 নয় 2 নয় 3.5 বছর পর্যন্ত নবীজিকে বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে 1বার 2বার খাবার দেওয়া হয় না, অথচ আমার নবীজিকে এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেওয়া হয় না। আমার নবী সাবিরা খাবার না পেয়ে ঘাসে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীজিকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান আমরাও যদি কোরআনের পথে চলি, কোরআনের আন্দোলন করতে যাই, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার কথা বলি, তাহলে নবীজির মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী ছিল। চিৎকার করে বলেন, আল্লামা সাঈদীর কি কোনো দোষ ছিল, কোনো অপরাধ ছিল? তার অপরাধ একটাই, তিনি জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল। এই বাংলাদেশে যারা মুনাফিকি করেছে, এদের কোনো অপরাধ নাই, এদের কোনো ভয় নেই। গত 3 দিন আগে দেখলাম একটা মসজিদের ভেতরে একটা হুজুর একটা মহিলাকে নিয়ে গিয়ে মসজিদের মেম্বারে বসে দিয়ে শত শত ছাত্রদের সামনে, আলেমদের সামনে তার হাতের ভেতরে সম্মানিত ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, মসজিদের ভেতরে মসজিদের মেম্বারের মধ্যে বসে দিয়ে মহিলাদের হাতে যেই হুজুররা ক্রেস্ট তুলে দেয়, নিঃসন্দেহে এগুলো মুনাফিক মার্কা হুজুর ছাড়া কিছু হতে পারে না। এগুলো হলো তেলতারা হুজুর, এগুলো হলো তেল মারা হুজুর। এই বাংলাদেশে আমরা দেখেছিলাম, ওই শেখ হাসিনাকে বসে রেখে এক হুজুর ফতোয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। শুনছেন কি শোনেন নাই? কেরে বাটপার, তুই তো জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই, আর একজনের জান্নাতের গ্যারান্টি। আর এক হুজুর ওই শাপলা চত্বরে হাজারো ছাত্রদের যারা গুলি করে শহীদ করলো, ওই গণহত্যার মহানায়িকা শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি জননী। নাউজুবিল্লাহ কোন? যারা শেখ হাসিনাকে জান্নাতে বলেছে, কওমি জননী বলেছে, নিঃসন্দেহে এরা হলো মুনাফিক মার্কা হুজুর। আর এই মুনাফিকদের কোনো ক্ষমা নাই, এদেরকেও জবাবদিহি তার আওতায় আনা দরকার। আর যারা মহিলাদেরকে রসুলের মেম্বারের মধ্যে বসে দেয়, নিঃসন্দেহে এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। যেরকম কথা ঠিক কিনা? সবার সঙ্গে আপোষ হলেও মুনাফিকের সঙ্গে কোনো আপোষ। তার কারণ রসুল বলেছে, কাফেরেরা ইসলামের বেশি ক্ষতি করে না, ইসলামের বেশি ক্ষতি হয় মুনাফিকদের মাধ্যমে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে নবীজি যদি জেলখানার মধ্যে বন্দী হয়, আমাদেরকেও জেলখানায় মাঝে মধ্যে যাওয়া লাগতে। আর শেষ কথা হলো, আমার নবীজি মদিনার ভেতরে জিয়াদ করতে গিয়ে 1 নয় 2 নয় 27টা জিয়াদের নেতৃত্ব দিয়েছে। জোরে বলেন কয়টা? 27টা জিয়াদের নেতৃত্ব দিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, নবী যদি জিয়াদের নেতৃত্ব দেয়, আমাদেরও জিয়াদের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? এ কোন আছে না নাই? এখন আমার নবী 10 বছরে 27টা জিহাদ করলো। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো আপনারা কয়টা জিহাদ করছেন? হাত তোলেন তো, উঠান। একটাও নাই। আমরা ফেল। স্বৈরাচার হাসিনাকে আমরা তাড়াতে পারিনি, ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাড়াইয়া দিছে। এ কথা কন না কে? এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে। আজকে ইসলামের গণজোয়ার সিরাত মাহফিলে সরোয়ার্দী উদ্যানের ভেতরে যখন আলেমেরা আলোচনা শুরু করেছে, সময় টিভি 71 টিভির ভেতরে সরাসরি লাইভ সম্প্রচার শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। যেই সময় টিভি, যেই 71 টিভি এতদিন পর্যন্ত হুজুরদেরকে বলেছে রাজাকার, হুজুরদেরকে বলেছে ধর্ষক, আজকে তারাই আলেমদের আলোচনা লাইভ করতেছে। তার মানে বোঝা যায় এটা হলো সময়ের পরিবর্তন। আল্লাহ যখন বাতাসের পরিবর্তন করে দেয়, সবাই পরিবর্তন হতে বাধ্য হয়। এগুলো হলো আল্লাহর সাহায্য, এগুলো হলো আল্লাহর কৃপা। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খেয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার 1 ঘন্টা আগেও জানতো না পানিতে চুবনি খেয়ে বিদায় নিতে হবে।
আবু জেল মৃত্যুর 1 ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছের দ্বারা ছোট বাচ্চার আঘাত খেয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের মাধ্যমে ধাওয়া খাইয়া বিদায় নিতে হবে। সুতরাং এগুলো হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে, আজকের আলোচনার শিক্ষা হলো রসুলের সিরাত নেব, কোরআন দিয়ে দেশ চলবে। এই কোরআনের দেশ চালানোর জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য, সংসদে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, নবীজির তরিকায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, দিন বিজয়ের জন্য জীবন দেব। তারপরেও এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকের মাহফিলটা হওয়ার কথা ছিল বাইরে আল হুদা দাখিল মাদ্রাসা মাঠে। মাঠে যদি হয়তো পরিবেশ আরো ভালো হতো, লোকজনও আরো বেশি হতো। যেহেতু প্রাকৃতিক আবহাওয়া ভালো না, মসজিদে প্রোগ্রামটি হয়েছে, তা আপনারা খুশি না বেজার? এই প্রোগ্রামটি করেছেন হিলফুল ফুজুল শান্তি সংঘ, যুব সংঘ, আপনাদের এলাকার কৃতি সন্তানেরা মিলে, বিশেষ করে আমার প্রিয় ভাই আব্দুল মমিন তাইবুর ছোট ভাই সহ হিলফুল ফুজুল সংগঠন করেছে। সংগঠনের উদ্দেশ্য হলো এলাকার মানুষের পাশে দাঁড়ানো, যারা বিপদগ্রস্ত, খেতে পাচ্ছে না তাদেরকে খাবার দেওয়া, যারা মেয়েকে বিবাহ দিতে পারতেছে না বিয়ের ব্যবস্থা করা, মানুষ বন্যার মধ্যে পতিত হয়েছে তাদের সাহায্য দেওয়া, শীতে মানুষ কাতরাচ্ছে তাদেরকে একটু পোশাক দেওয়া, এগুলো ভালো কাজের জন্য সংগঠনটা গঠন করেছে। এতে আপনারা খুশি না বেজার? এই জন্য এই সংগঠনের প্রতি সমর্থন করবেন, এদের প্রতি দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। ভালো কাজের যারা উদ্যোগ নেবে, দয়া করে যদি সমর্থন করতে নাও পারেন, অন্তত ইমানের দাবিতে বিরোধিতা করবেন না। কথা কন না কে? আমরা তো বাংলাদেশে দেখেছি, আমরা ভালো কাজের সমর্থন করতে পারি না, বরং বিরোধিতা করতে যাই। এই যে আজকের সিরাত মাহফিলের মাধ্যমে হিলফুল ফুজুলের সংগঠনের উদ্বোধন হচ্ছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? শত শত মানুষ কোরআনের আলোচনা শুনলেন, ভালো হলো না খারাপ হলো? আমরা দোয়া করি এই হিলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ রসুলের সংগঠন হিলফুল ফুজুলের সঙ্গে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাদের ভালো কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে একটা কথা বলতে চাই, নবী হিলফুল ফুজুল সংগঠন করেছে, শান্তি কায়েম করতে পারেনি, কারণ ওখানে কি ছিল না? আরো জোরে বলেন। তাহলে আজকেও বীরগ্রামে যে হিলফুল ফুজুল হয়েছে, এরাও সমাজে শান্তি আনতে পারবে না যদি তারা কি মোতাবেক না চলে। আরো জোরে বলেন। এই জন্য সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে আমাদের আহ্বান, তোমাদের সংগঠনটা কোরআন দিয়ে চালাবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। তোমরা নিজেই যদি নামাজ না পড়ো, এখানে নামাজ হচ্ছে, তোমরা দোকানদারি করতেছ, হইচই করতেছ, এলাকার লোক বলবে তোমরাই তো দিনের পথে নাই, তোমরা আবার শান্তি আনবা কেমনে? কথা কন না কে? এই জন্য সংগঠনের ইমেজ রক্ষা করতে গেলে নিজেদের ভালো হতে হবে, সংগঠনের কর্মীর ব্যবহারই সমর্থন বাড়ে, তাদের প্রতি সাপোর্ট বাড়ে। আমার নবীর ব্যবহারের কারণে ইহুদি খ্রিস্টানেরা রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সংগঠনের সদস্যদের বলবো, তোমরা নামাজে হবে, দিনের পথে চলবে, কোরআনের সংগঠন চালাবে, ভালো কাজে হাত দাও, ইনশাল্লাহ এলাকার মানুষেরা সমর্থন করবে। করবেন কি করবেন না? এই হিলফুল ফুজুলকে কারা কারা সমর্থন করবেন একটা হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংগঠনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের আলোচনার মাধ্যমে বুঝাইতে চাইছি, রসুলের সিরাত মিষ্টি খাওয়াও যেই রকম সুন্নাত, আবার জেলখানায় যাওয়াও কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত মানতে চাই, দাড়ি টুপি পরতে চাই, কিন্তু জেলেও যেতে চাই না। আর রসুলের তরিকায় রক্তও ঝরাতে, আর রসুলের জীবনের কিছু মানবেন কিছু মানবেন না, তা হবে না।
তা হবে না। রসুলের পুরো জীবনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের সংসদ পর্যন্ত আমরা যেন রসুলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের আদর্শ কায়েম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। যতটুকু কথা বলেছি এলাকার সন্তান হিসেবে যদি আপনারা কষ্ট পান আমাকে ক্ষমা করে দেবেন। যা কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এ বলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।